গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 9:15 আর আজকে বুধবার। যথারীতি সকাল সকাল রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে আমাদের। সকালবেলা গেছিলাম আজকে একটুখানি হাঁটতে, অল্প হেঁটেছি, বেশিক্ষণ হাঁটিনি। 6:30 থেকে 7টা 8 ঘন্টা ধরো হেঁটে একটু মাছের ডিম কিনে এনেছি। মেয়েটা যেহেতু খেতে ভালোবাসে না, আর মাছের ডিমটা আজকে রান্না করবো। রান্না প্রায় শেষের মুখে, শুধু মাছের ঝোলটা বাকি আছে। মাছটা কালকে কিনেছিলাম, আর এছাড়া আর কিছু আর মাছের ডিমটা ব্যাস, আর ডালটা সাঁতাল দেবো, ডালেই হয়ে যাবে। এখনো মেয়ে ওঠেনি ঘুম থেকে। ছাতু শরবত খাচ্ছে, আছে বড় একটা এতে করে, আবার চিয়া সিডসগুলো নিচে পুরো জমে গেছে। ছোট কাপগুলোতে নিলে না বড্ড পাতলা হয়ে যায়, কি পাতলা বলছি, বড্ড ঘন হয়ে যায়, ভালো লাগে না ঘন ঘন খেতে। এগুলো সব মেয়ের ছোট দিয়ে দিয়েছিল, আমি ইউজ করছি। কালকের মেয়েই বার করেছে, জল ফল খাচ্ছিল, তাই আমি বললাম এটাতে একটু ছাতুর শরবত খাওয়া যাক। আজকে রান্না হচ্ছে আমাদের মাছের ঝোল, ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা করে, আর হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল ঘন করে, থোড় ভাজা, তারপরে আর কি করছি, মাছের ডিম, তারপর মাছের তেল ছিল একটু, সেটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে, রাজু খেতে এটা খুব ভালোবাসে সেজন্য বানিয়ে দিয়েছি। থোড় ভাজা বললাম, থানকুনি পাতা বাটা মেয়ে যেটা সকালবেলা খাবে, আর হলুদ বাটা সেটাও মেয়ে সকালবেলা খাবে, আর ঢ্যাঁড়স ভাজা হচ্ছে বাবা টিফিনে খাবে, আর একটু একটু টুকটাক যা, ব্যাস এই হচ্ছে আজকে রান্না। অনেক কিছুই করছি বলো, তাই না? গরমের মধ্যে এত কিছু, অনেক কিছু। থোড় ভাজাটাও হয়ে গেছে, এবার একদিকে ডালটা সাঁতাল দেবো, আর ভাবছি ওদিকে এটা বসিয়ে দিই, মাছের ডিমটা বসিয়ে দিই, তাহলে রাজুটা খেয়ে যেতে পারবে। দেখো আমার মাম্মা উঠে পড়েছে। গুড মর্নিং। আজকে অনেকক্ষণ ঘুমিয়েছো, তুমি পাপাকে ডাকুনি? ডাকবে তো। ওই দেখো তোমার জন্য আজকে কি বানাচ্ছি, কি বলো তো এটা? ফিশ এগ। আমার পছন্দের ফিশ এগ বানাচ্ছি আজকে। হ্যাঁ, হলুদ দিয়ে। পাপাকে ডেকে দাও, মামাম যাও। তাহলে পাপা টাইম হয়ে গেছে তোমার। পাপাকে বলো 10টা বাজতে যায়। হ্যাঁ তারাও আমি উঠবো, আরেকবার গিয়ে ডেকে দাও, ডেকে দাও মামা। না তো পাপা না খেয়ে চলে যাবে, তখন আবার দেরি হয়ে যাবে। চলে যাও, একবার ডেকে দাও। আমি কি করে যাবো মা, বল কটা বাজে? 10টা বাজে। হ্যাঁ, গ্যাসটা বন্ধ করলে হবে? রান্নাটা কমপ্লিট করে নি, তারপর আমি তোমার সাথে। গ্যাসটা বন্ধ করলে কি করে হবে বল? তুমি যাও, আমি যাচ্ছি। রান্না বান্না প্রায় শেষ, মাছের ঝোলটা হচ্ছে। দেখো আজকে রান্না বলতে এই যে ঢ্যাঁড়স ভাজা, ডিমটা, মাছের ডিমটাকে এরকমভাবে করেছি। এরকমভাবে কিন্তু খেতে ভাল লাগে। আসলে মাছের ডিম করতে গেলে, বড়া করতে গেলে না অনেকটা তেল লাগে, ওই জন্য এরকমভাবে করলাম, পেঁয়াজ টমেটো দিয়ে। এখানে আছে বাবা, এখন খাবে। আবার সকালবেলা মাছের মাথা দিয়ে ডাল খেতে চায় না, ওই জন্য এমনি প্লেন ডাল। থোড় ভাজা, আর মেয়ে খাবে এই যে হলুদ বাটা, সকালবেলা থানকুনি পাতা বাটা, এটা সকালবেলা মেয়ে খাবে। এখানে আছে এই যে বেগুনের তেল চচ্চড়ি, মাছের তেল দিয়ে ঘন করে মাছের মাথার ডাল, আর হচ্ছে মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে। আর ভালো লাগছে না, 10টা 15 হয়ে গেছে, গরম লাগছে। এবার অত তাড়াতাড়ি চেষ্টা করলাম যে 9:30টার মধ্যে রান্না বান্নাগুলো কমপ্লিট করতে, কিন্তু হলো না। আজকের বৌদিরা সিমলা যাচ্ছে, কোথায় ট্রেন কে জানে। জল দিয়ে দেবো। গেছে 11টা, চলে এসেছি মাম্মামের টিফিন নিয়ে। রাজদীপ বেরিয়ে গেছে খেয়ে দে। এই যে মাম্মামের
একদিকে হলুদ ভাত, একদিকে থানকুনি পাতা ভাত। এই থানকুনি খেলে কি হয় জানো না? পেট পরিষ্কার হয়ে যায়, তুমি যা খাবে তাই তোমার ডাইজেস্ট হয়ে যাবে, বুঝেছো? তারপরে চান করব। কি গরম হচ্ছে, কি বলবো। হ্যাঁ মা রাজদীপ প্রায় সবকিছু দিয়ে, শুধু মাছে। এই দাঁতটাকে অঙ্কন করছিস কেন? আমার দাঁত শিরশির করছে। কেন করছো এরকম? না করো না, আজকে ডাক্তারখানা দেওয়ার। আমার দাঁত করো না, আমার দাঁত শিরশির করছে। তুমি এরকম আওয়াজটা করছো কেন? ডাক্তারখানায় নিয়ে গিয়ে ইঞ্জেকশন দেওয়াবো পেটে পেটে, কিন্তু এরকম করলে। তাহলে ওরকম করো না দাঁত। কেন, কে বলেছে এটা তোমার? না করো না। তো আজকে ভেবেছিলাম ডাক্তারখানায় যাবো, তো শুনলাম ডাক্তার নাকি নেই। তো আমার 11 তারিখ ডেট ছিল, আবার কবে যেতে পারবো ভেবেছিলাম। মামামে কিছু এমার্জেন্সি ওষুধ নিয়ে আসবো, সেগুলো না হলো না। কবে আসবে ডাক্তারকে একটা ফোন করে নিতে হবে। চলো মেয়েটাকে খাইয়ে নি। গোলাপ খাস নিয়ে চলে এসেছি, গোলাপ খাস। চলো মামা বসে আয়, চলে চলে। আমার যদিও ডায়েটে আম খাওয়া বারণ, কিন্তু এই একটা দুটো গোলাপ খাস দেখলে খেতে ইচ্ছা করে। আমি একটা খাই তারা। এইটু গোলাপ খাসগুলো এনেছে রাজদীপ, কিন্তু ভালো খেতে। এই পড়ে যাবে, এই কি করে খাচ্ছে দেখ। এতগুলো একসাথে তুলেছিস কেন? সব একসাথে। ছোট ছোটগুলো তোল আগে, ওটা আমি কেটে দিচ্ছি না। এগুলো তোল ছোটগুলো। হ্যাঁ আমাকে দিবি না? থ্যাংক ইউ। ছোট দিয়ে আবার ল্যাংড়া আম খেতে ভালোবাসে। ল্যাংড়াটাও ভালোবেসে কচকচ করে। আমার ওই মানে খুব পাকা যেটা হয় না, আর একটা ওই আমগুলো আমার, যেমন হিমসাগর বলো, এই আম, ওইগুলো ভাল লাগে না। একটু বেশ শক্ত শক্ত ব্যাপারটা থাকবে, একটু টক মিষ্টি, ওইটা ভালো লাগে। দাও। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আজকের সেই চান করার আগে লাস্ট ভিডিও অন করেছিলাম, তারপর যেন ইচ্ছাই করছিল না, ভালো লাগছিল না আসলে। তারপরে এডিট বাকি ছিল, এডিট কমপ্লিট করলাম। স্নান টান করে খেয়ে দিয়ে এত ঘুম পাচ্ছিলো, ঘুমিয়ে পড়েছি। আসলে কাল এই কদিন ধরে না, 2-3 দিন ধরে কারেন্টটা খুব ডিস্টার্ব করছে। যদিও চলে আসছে, কিন্তু ঘুমটা হতে হতে সেই 12টা 12:30টার দিকে অবধি কারেন্ট আসছে যাচ্ছে করতে করতে 12:30টা হয়ে যাচ্ছে। মেয়েকে হাত পাখা দিয়ে হাওয়া করি, তো ঘুমটা ঠিকঠাক করে হচ্ছে না। কালকের 11টার মধ্যে শুয়ে পড়েছিলাম, কিন্তু সেই কারেন্টের মেয়ের জন্য ঘুমাতে পারিনি। 6টার সময় উঠে যাই, 5 ঘন্টা মাত্র ঘুমাই। ঘুমটা ঠিকঠাক না হলে না প্রচণ্ড কষ্ট হয়। তো যাই হোক, ওই জন্য খেয়ে দিয়ে উঠেই আর কোনো দিকে তাকাইনি, সোজা বিছানা ঘুমিয়ে নিয়ে এবার যেন একটুখানি ফ্রেশ লাগছে। একটু গ্রিন টি খাবো, মেয়েটাকে তুলবো, রাজদীপ আসবে বললো। ওকে বললাম একটু পেঁপে আনতে, আজকে রাত্রিবেলা ভাবছি একটু পেঁপে খেয়ে নেবো। আর কিনোয়া করবো না, এই কিনোয়াটা শেষ হলে আর কিনবো না, অতটাও ভালো লাগছে না, মোটামুটি লাগছে আর কি। তো যাই হোক, একটু গ্রিন টিটা খাই, একটু শরীরে এনার্জি নিই। রাজদীপকে কি রাত্রিবেলা করে দেবো তাই ভাবছি। বাবার তরকারি রয়েছে, মায়ের তরকারি রয়েছে, শুধুমাত্র রাজদীপ বাকি। দেখি কি আসলে কি বলে। ভাবছি একটু মিষ্টি কিনে আনবো, মিষ্টি দিয়ে অনেক রুটি খেয়ে নেয়। মিষ্টি আনবো কিনা, আর নাকি আবার কিছু বানাতে হবে। আর ভালো লাগছে না রান্নাঘর যেতে, গরমের মধ্যে একবারই রান্নাঘর ঠিক আছে। এবার মা পিছু পটো উঠে পর। একবার উঠেছিল 4:30টার সময়, আবার চেপে চেপে ঘুম পাড়িয়ে দিয়েছে। কাঁচের কিন্তু কোথায় উঠে বসে আছে। আর দেখো গলার হারটা দেখতে পাচ্ছ, এই হারটা মেনকাদির থেকে নিয়েছে। কিছুতেই দেবে না মেনকাদিকে। ছোটবেলা থেকে ওর এই হাড়ের প্রতি ওর লোভ।
মেনকাদি পরতো আর মেনকাদির হাতটা নিয়ে সমান নিয়ে করতো। আর মেনকাদি অনেক বড় বড় টিপ পরে, তো ওই টিপটা খালি খুলে নিত। ছোটবেলাতে করতিস জানিস? এই হার খালি নিয়ে নিতিস মেনকাদির থেকে। কালকে দিয়ে দেবে মেনকাদিকে। কেন? মেয়ের জন্য এখন বানাচ্ছে একটু ম্যাগি। কি খাবো কি খাবে বুঝতে পারছিল না, লাস্টের বেলা একটু ম্যাগিই করে দিই। আর নিম পাতা এনেছিলাম, নিম পাতাটাকে এখনই গুঁড়ো করে রাখবো। মা ধুয়ে শুকিয়ে রেখেছে, এবার হচ্ছে শুকনো কলায় দিয়ে গুঁড়ো করে আর রেখে দেবো। করছি আর ভাবছি রাজদীপের জন্য রাত্রিবেলা কী করে দেবো। দেখি ও তো ওপরে গেছে, ভাবছি কি বলবো মিষ্টির কথা। চিৎকার না করতে ভাবছি আমার উপর। কি বানাবো, এই রাতের তরকারি বানানোটা না খুব সমস্যা। ভাজাভুজি দিয়েও রুটি খায় না, যে ভাজাভুজি একটু কিছু বানিয়ে দেবো। সবসময় তরকারি করতে ভালো লাগে। বলবেও না যদি বলি কি বানাবো, যা হোক কিছু একটা বানিয়ে দে। এই যা হোক কিছু একটা বানিয়ে দে, এটা যে কি অসহ্যকর একটা, কি বলবো আর। কি বানাবো সেটা একটু বলে দিলে তো হয়ে যায়। তারপরে যেটা বলবো জিজ্ঞাসা করবো এই ভাজা করে দেবো, এইটা করে দেবো, না না, তাহলে কেমন রাগটা ধরে। কেমন লাগছে? আজ রাত্রিবেলা কি খাবি? কি বানাবো সেটাই তো জিজ্ঞাসা করছি। রুটি তো জানি না, তরকারিটার কথা জিজ্ঞাসা করছি। কি আলু ভাজা করে দেবো? যা ইচ্ছা, মা বাবার তরকারি আছে, শুধু তোর মতনই বানাবো, ওই জন্য জিজ্ঞাসা করছি। কি আরে মা বাবার তরকারি আছে, মায়ের মতন মায়েরটা তরকারি আছে, বাবার মতন বাবারটা তরকারি আছে। অল্প মটনটা নিয়ে আয়, বানিয়ে দিচ্ছি কষাটা। বাবা আমারটা অ্যাটাক করে আমি খাবো না। বাবার পনির আছে, বাবার পনিরটা আমি ছেড়ে দেবো। মিষ্টি দিয়ে এনে দেবো, মিষ্টি দিয়ে রুটি খাবি? সেই মিহিদানা, তুই তো মিহিদানা দিয়ে রুটি খেতে ভালোবাসিস। তুলে রাখেনি, মনেই আছে। এ ট্রলি ফলিগুলো বার করবি না? বললাম সোমবার বার কর। এই দেখ, এই দেখ পাগলি হয়ে গেছে। ওরা দেখতে হবে তো, বলছে মিষ্টি দিয়ে রুটি খাবি, তাহলে একটু দেখতে পারি, নাহলে আমাকে এক্ষুনি নিচে যেতে হবে রান্না করার জন্য। ওইটার মধ্যে কি সব ইনার এগুলো রয়েছে? ওই যে গরমের এটা ওয়ার্মারের একটাই তো ট্রলি আছে অবশ্য। সব দাঁড়াও, দেবে তো এক্ষুনি তো ভালোভাবে বললি। আচ্ছা কি খুশি, নতুন ট্রলি নিয়ে ঘুরতে যাবে বলে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, ওইদিকে নেই। এই দেখ, এই দেখ মামাম, এই যে নিচে যেগুলো ফেলেছে সেগুলোকে গোছা, তাহলে অনেকটা জায়গা পাওয়া যাবে। গোছাও ওগুলো, ছড়িয়ে ছিটিয়ে রেখো না, যাও গোছাও।
মামাম এটা খুব ভারী, সমস্ত গরম। হুম, তুই ওগুলোকে গোছাবি মামাম। মামাম আমার কথাটা শোন একটু। মামামের এখন আগের যখন শিলংয়ে ঘুরতে গেছিল সেই জুতোগুলো বার করা হয়েছে, দেখছি পায়ে হচ্ছে কিনা। এগুলো তো আর সব সময় পরে না, তাই ট্রায়াল চলছে। এটা আছে, এটা তো ছোট দিয়ে দিয়েছিল মামামের যখন 2 বছর বার্থডে তখন দিয়েছিল। সে জুতো এখনো ওকে আমি পরাতে পারিনি। এইবারে মনে হচ্ছে এই জুতোটা ঠিক হবে। এই তো হয়েছে। মামাকে এখন একটু পড়তে বসিয়েছি, বাজে হচ্ছে 9টা প্রায়। মামাম দেখো অওয়া লিখতে শিখে গেছে। 8 আর আরেকটা স্ট্যান্ডিং লাইন হবে। এই আটা এটার দাওনি। হ্যাঁ দেখো ওগুলো লেখা হয়ে গেছে, আর আটা লিখছি। লেখো লেখো লেখো। তা আমি কতগুলো ট্রলিগুলো তো বার করে রেখেছি। এই জামাগুলো হচ্ছে কাচতে হবে। তোমার ট্রলি দেখেছে। এখানে কিছু জামা কাপড়, এই তো মামামের ট্রলি। এখানে কিছু জামা কাপড় আছে, এইগুলো প্যান্ট ফ্যান্ট রয়েছে। কট সেট, কট সেট বলতে দুজনেরই। এগুলো হচ্ছে কাচতে হবে। আচ্ছা তোমার ট্রলিটা বেশি ভালো না, চলো। দেখি কাল থেকে ভাবছি কাঁচা। আমি কি বলছি মাম্মাম, এটা বারবার তুমি ভুল করছো। এটা এতটা নিচে নামাবে না, একটু মিডিল থেকে একটু এ করবে, তাহলে দেখবে লেখাটা সুন্দর হচ্ছে। পাশে স্ট্যান্ডিং লাইনটা দাও। স্ট্যান্ডিং লাইন হয়ে গেছে, এটা স্ল্যান্টিং লাইন হয়নি। পাশে আরেকটা স্ট্যান্ডিং লাইন দাও। স্ল্যান্টিং লাইন কথা শিখে গেছি। ঠিক আছে, পরে বেশ কথা বলিস না। পাশে স্ট্যান্ডিং লাইনটা দে। আমার ডিনার খাওয়া হয়ে গেছে, পেঁপে। এর পাশে স্ট্যান্ডিং লাইন, স্ট্যান্ডিং লাইনটা দিতে খালি ভুলে যাচ্ছ কেন? না দিলে এটা আ হচ্ছে না, ওটা অ হয়ে যাবে। চলো পরেরটা লেখো। টিভি বন্ধ বন্ধ বন্ধ। কোথা থেকে বাইরে বার কর। বেজে গেছে 11টা 10। আরে ওখান থেকে হবে না, তোর হাত দিয়ে এটা গার্ড হয়ে যাচ্ছে রিমোটটা তো, টিভিটা। এবার হচ্ছে শোয়ার পালা। মামামকে 9:30 অবধি পড়ালাম, পড়িয়ে খাইয়ে দাইয়ে খাওয়াতে দাওয়াতে 10:30। পটি পেলো, হ্যান্ড পেলো, ত্যান পেলো, ওর খেতে বসে যত কিছু পায়, তাই না মামা? আবার হ্যাঁ বলছে। এনে ধর রিমোটটা রাখ, যেখানে যেখানে রাখে। আবার আমাদের এখন তো নতুন হয়েছে, প্রতিদিন রাত্রিবেলা করে কারেন্ট যাবে। দেখি আজকের কি হয়। কালকে শুয়েছি এই সময় ঠিক 2বার, অবশ্য তাড়াতাড়ি চলে এসছে। হেয়ার ব্যান্ড পরে ঘুমালে মাথায় লাগবে। রাখো ওখানে, সকালবেলা উঠে আমি পরিয়ে দেবো। চলো এই রুমে রাখো আর খাটে উঠে আসো। তো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। যদিও আজকে সেরকম কিছুই দেখাতে পারিনি, কিছু হয়নি তো দেখাবো কি, রোজ রোজ কি আর সেম কাটে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকে মতন টাটা। এক্ষুনি খাট থেকে পড়ছিল। নিচু হয়ে এরকম উঁচু হয়ে ঢুকলে তো